নবীকে জানায়া দেওয়া হয়, ও মুসা গো, আমি আল্লাহকে বাদ দিয়া বাছুরের পূজা করেছে, বাছুরের সামনে মাথা ঠেকাইছে, শিরিক করছে। আমি আল্লাহ তোমার মাধ্যমে জানায় দিলাম আমি এটা মাফ করব না। মুসা নবী তার কওমকে জানায় দেয়, আল্লাহকে বাদ দিয়া তোমরা বাছুরের পূজা করছো, আমার আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না, ক্ষমা নাই। কারণ আমার আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করেন না, মাফ করেন না। মুসা নবীর জাতিরা ডাক দিয়া কয়, ও মুসা গো, আমরা যদি তওবা করি, তওবার কোন রাস্তা খোলা আছে কিনা জানতে চাই। মুসা নবী আবার আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ, আমার উম্মতেরা বলছে যদি তওবা করে কোনো সুযোগ আছে কিনা, চান্স আছে কিনা। আল্লাহ বলে, যেহেতু বাছুরের পূজা করছে, গরুর পূজা করেছে, সুযোগ একটা আছে। যদি তারা তওবা হিসাবে মৃত্যুদণ্ডটা মানিয়া নেয়, মৃত্যুদণ্ডটা স্বীকার করিয়া নেয়, যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়া গরুর পূজা করেছে, আমি আল্লাহ ওদের ব্যাপারে দিক নির্দেশনা দিলাম। যদি আমাকে পাইতে চায়, যদি তওবা কবুল করাইতে চায়, সবগুলার সাজা হলো মৃত্যুদণ্ড। ও মুসলমান, দেখো আমাদের মাকাম কোথায়। আমরা হাজারো অন্যায়, হাজারো অপরাধ করার পরেও যদি আল্লাহকে দিল থেকে মায়া নিয়ে ডাক দিই, ভালোবাসা নিয়ে ডাক দিই, আল্লাহ বলেন না না না, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে তোদের সম্মান আমি কত উপরে উঠায়া দিলাম। ও বান্দা, তুই যত বড় বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, যদি হাজারো গুনাহ করো, বড় বড় গুনাহ করো, আমার নবীর উসিলায় দিয়া, যদি আমার নবীর উসিলা দিয়া যদি আমাকে ডাকো, মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো, ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ আমাদেরকে মাফ করতে দেরি হয় না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এটা কার উসিলায়? কথা বলেন, কার উসিলায়? মুসা নবীর উম্মতেরা গরুর পূজা করলো, সাজা একটাই, তওবার রাস্তা মৃত্যুদণ্ড। আমরা যদি বড় বড় গুনাহ করি, আমাদের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখছেন রে বাবা। নবীর উসিলায় যদি তওবা করি, মাপ চাই, আল্লাহ মাফ করে দিবেন। অন্যান্য নবীর শরীয়ত, অন্যান্য নবীর শরীয়ত ছিল, চোর যখন চুরি করতো, বলে চোর ধরা পড়িয়া যাইতো, বিভিন্ন পদ্ধতিতে ধরা পড়িয়া যাইতো, মানুষ সারা জীবন তাকে চোর চোর বলে ডাকতো। কিন্তু আমাদেরকে আল্লাহ সম্মান দিয়া রাখছেন, চুরি করার পরেও আমাদেরকে প্রকাশ্যে অপমান করিয়া আল্লাহ বেজ্জতি করেন না। কোরবানির সময় আমরা কোরবানি দেই, গরুর গোশত খাই। অন্য নবীর শরীয়ত গরুর গোশত একটা টুকরাও খাওয়ার কোনো সুযোগ ছিল না রে বাবা। ওরা কোরবানি দেওয়ার সময় এই কোরবানিটা পাহাড়ের উপর রেখে আসতো, কোরবানির পশু পাহাড়ের উপর রেখে আসতো, বকরি দুম্বা গরুগুলো পাহাড়ের উপরে রাখিয়া তাকায় থাকতো কার কোরবানিটা কবুল হয়। যার কোরবানিটা কবুল হইতো, আসমান থেকে আগুন আসিয়া তার কোরবানিটা জ্বালায়া ছাই বানায় দিত। যারটা কবুল হইতো না, তারটা পড়ে থাকতো। ফলে মানুষ বলতো, দেখ তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী হয়েছে বিদায় আমাদের এমন সুযোগ নাই, কারটা কবুল হইছে, কারটা কবুল হয় নাই জানায় দিলে মানুষ লজ্জা পাবে, শরম পাবে। আল্লাহ বলে, দেখ দেখ দেখ, আমি আল্লাহ উম্মতে মুহাম্মদী হয়েছো, এ কারণে তোদের শরম দেই না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর দরবারে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত লম্বা করিয়া দেয়, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া থাকা যায়, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ যে আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাইছে, এজন্য দিল থেকে বলেন, আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে শুকরগুজারি বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এরে বাবা, খুতবার শুরুতে আয়াত পড়লাম,
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায় বলেন না মারহাবা। এ বাবা, সামান্য সময় একটু দিল নরম করিয়া দাও। জীবনে আর সুযোগ পাইলে এই জান্নাতের বাগানে আসবা, নয়তো এটাই শেষ হতে পারে। এটাই জীবনের শেষ সুযোগ। মাওলার কথাগুলো দিলের ভিতরে ঢোকায় নাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইমানদারের দল, ইমানদার বান্দাদেরকে ডেকেছেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো চেয়ারম্যান ডাকেন নাই, এমপি ডাকেন নাই, মন্ত্রী ডাকেন নাই, প্রশাসনের কেউ ডাকে নাই রে বাবা। দুনিয়ার কেউ যদি ডাক দেয় আমাদের ঘুম হারাম হয়ে যায়, যে আমাকে এসপি মহোদয় ডাকছে, এমপি মহোদয় ডাকছে, চেয়ারম্যান মহোদয় ডাকছে। রাত ৩টা বাজেও যদি ডাক দেয়, বান্দা এমপির কথা শোনার জন্য পাগলের মতো দৌড়ায়। আল্লাহ তোমাকে ডেকেছে, অথচ মাওলার কথা শোনার জন্য তেমন আগ্রহ পাওয়া যায় না। কেমন জানি অমনোযোগী ভাব দেখা যায়। আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দা এবং বদকার বান্দা, এই বদকার আর নেককার বান্দার ইন্তেকালের মুহূর্তের বয়ান করতে গিয়া বলেন, আল্লাহ বহু জায়গায় তো ইমানদারদেরকে ডাকছেন। এবার যারা আল্লাহর ডাক মেনে চলেছে, মাওলার দিক নির্দেশনা মেনে চলতো, ওই বান্দাগুলাকে আল্লাহ স্পেশাল পুরস্কারের ঘোষণা শোনায় দিলেন। ফেরেশতা জমিনে পাঠায় দেওয়া হয়। একজন নেককার বান্দার ইন্তেকালের মুহূর্তে বিদায় কালে আল্লাহ জমিনে ফেরেশতা পাঠায় দেয়। বান্দার দৃষ্টি যত দূরে যায়, বান্দার দৃষ্টির সামনে ফেরেশতারা ছড়ায়া ছিটায়া বসিয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। বান্দার বিদায় বালাম অবস্থাটা কেমন হবে আল্লাহ কোরআনে কারিমে জানায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ও পবিত্র আত্মা। পবিত্র আত্মাকে ডাকা হবে, প্রশান্ত আত্মাকে ডাকা হবে। নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলা হবে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা। এই জমিনে ৩ শ্রেণীর মানুষ পাওয়া যায়। কোরআনে আল্লাহ ৩টা নফসের বয়ান করেছেন রে বাবা। একটা হলো নফসে মুতমাইন্না, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে আম্মারা। নফসে মুতমাইন্নার বয়ান আমি আপনাদের শোনাইতেছি। নফসে লাওয়ামা বলে এটা এমন নফস, যেই নফসটা নিজেকে তিরস্কার করে। একটা ভালো কাজ করলে ভালো লাগে, মন্দ কাজে যদি মগ্ন হয়, মন্দ কাজ করার পরে কেমন জানি অনুশোচনা শুরু হয়, আমি এটা কি করলাম, এটা আমার করা উচিত হয় নাই, কেন আমি বাজে কাজটাতে মগ্ন হয়ে গেলাম। এটা হলো নফসে লাওয়ামা। মন্দ কাজ করার পর নিজেরে তিরস্কার করে, এটা হলো নফসে লাওয়ামা। এই নফসটাকেও আল্লাহ যে কোনো সময় হিদায়েতের নূর দিয়া হিদায়েতের পথে চালাইয়া নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত বানায় দিতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মধ্যে নফসে লাওয়ামার গ্রুপটা বেশি। বাজে কাজ হওয়ার পরে কেমন জানি একটা খারাপ লাগে, অনুশোচনা লাগে, একটা বিরক্তি ভাব লাগে, কষ্ট লাগে, কেন আমি এটা করলাম। এই দল বেশি। কথা কোন ঠিক কিনা? আরেকটা নফস হলো নফসে আম্মারা। এটা চূড়ান্ত পর্যায়ের ক্যান্সার হয়ে গেছে।
এ নফসে আম্মারা শুধু সব সময় মন্দ কাজ করিয়া মজা পায়, সব সময় মন্দ কাজ তালাশ করে, সব সময় যেখানে গুনাহের কাজ হয় ওখানে গিয়া মজা পায়, যেখানে বাজে কাজ হয় ওই বাজে জায়গায় গিয়া মজা পায়, সিনেমায় গিয়া মজা পায়, তাসের আড্ডায় গিয়া মজা পায়, নাচ গানে গিয়া মজা পায়। বলে কোরআনের আওয়াজ শুনলেই মেজাজ গরম হয়, আমার নবীর শান মান শুনলে মেজাজ গরম হয়। বলেন এমন একদল বান্দা আপনাদের কুইর তলাতেও আছে না নাই? মাথা দিয়া বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এদের চূড়ান্ত ক্যান্সার। তাইলে দুইটা নফস, লাওয়ামা আরেকটা হলো আম্মারা। লাওয়ামা হলো এমন নফস যেটাতে আমরা অধিকাংশ মানুষ শামিল। বলে খারাপ কাজ করার পর নিজের তিরস্কার করে, কেন খারাপ কাজটা হয়ে গেল। আর এখন যে নফসের কথা বললাম, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামার ক্যাটাগরিতে যেই বান্দারা আছে, এই বান্দারা যদি অনুশোচনায় লিপ্ত হওয়ার পর একটা সময় হক্কানি কোন উলামায়ে কেরামের সোহবতে গিয়া বয়ান শোনার পর দিলটা নরম হয়ে গেল, দিলটার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়ে গেল, চিন্তা করলো, বলল আল্লাহ জমিনে তুমি পাঠাইছো গো আল্লাহ, জমিনে আসলাম তোমার নাফরমানিতে গোটা জিন্দেগি কাটায়া দিলাম আল্লাহ। আয় আল্লাহ, জমিনে আসার পর কথা ছিল তোমাকে সেজদা দিব, তোমার বন্দেগী করব, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে গো মালিক, বহু নাফরমানি করে ফেলেছি গো মালিক, আর না খাঁটি তওবা নিয়ত করলাম। আল্লাহকে যখন বান্দা ডাক দেয়, খাঁটি তওবা নিয়ত করিয়া নেয়, ওই বান্দাগুলাকে আমার আল্লাহ নফসে লাওয়ামার ক্যাটাগরি থেকে উঠাইয়া নফসে মুতমাইন্নার দলে ঢুকায়া দেন। ওই বান্দাগুলো আল্লাহর ওলিতে, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়। এ পরিতলার নবীর আশিকের দল দল, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা আল্লাহ ওয়ালাদের পথে চলে আমরাও আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ ডাক দিয়া বলেন শুনিয়া লও, জমিন থেকে যখন বিদায়ের মুহূর্তটা নিজের কাছে চলে আসবে, আমরা তো ভুলিয়া ভুলিয়া জিন্দেগি কাটাই, সব আমরা স্মরণ করি, সব যাপন করি। ঘুমাবার সময় সারাদিন আমার কত উপার্জন হলো আমি এই হিসাব মিলাইয়া ঘুমাই, ঘুম থেকে ওঠার পরেও দুনিয়ার আয় ব্যয়ের হিসাব মিলাই, গোটা দিন 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া জিকির করে আমরা সময় কাটাই। অথচ একবারও আমরা চিন্তা করি না আমি যে এখন দুনিয়া দুনিয়া জিকির করতেছি, দুনিয়ার হিসাব নিয়ে চলতেছি, এই মুহূর্তেই দুনিয়ার খেল খতম হয়ে যেতে পারে, এই মুহূর্তে আমার সামনে আজরাইল দাঁড়ায় যাইতে পারে। পারেনি? আসতে বলবেন না, পারেনি? এই হিসাব আমরা মিলাই না, এই মুহূর্তেই তো আমার সামনে মরণ চলে আসতে পারে। আল্লাহ বলেন এই হিসাব তোদের মিলানো উচিত। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবি, বেশি বেশি স্মরণ করবি। রাহমাতুল লিল আলামিন বলেন দুইটা কাজ বেশি বেশি করবি উম্মত। আমি টুপিওয়ালা বলছি না, আমার নবী বলতেছেন। বলেন আমরা নবীজির কথা দিল দিয়া শুনতে চাই কি চাই না? আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও উম্মতের দল, আমি নবী তোদেরকে দুইটা পরামর্শ দিয়ে গেলাম, দুইটা কাজ বেশি বেশি করবা। এক নম্বরে বেশি বেশি তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা। দুই নাম্বার বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। কারণ যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, বান্দার কলবের ভিতরে শয়তান ধোঁকা দিয়া কিছু ময়লা লাগাইলেও মরণের কথা স্মরণ করার মাধ্যমে, কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে, জিকির করার মাধ্যমে আমার আল্লাহ বান্দার কলবের সব ময়লা পরিষ্কার করিয়া দিলটাকে মদিনার আয়না বানায় দিবে। আবার হৃদয়টাকে বানাইয়া দাও মদিনার আয়না।
আমার হৃদয়টাকে বানাইয়া দাও মদিনার আয়না। আহা মসজিদেতে বৈশা মোরা দেখব মদিনা, মসজিদেতে বৈশা মোরা দেখব মদিনা। চিল্লায় বলেন আল্লাহ। ওগো দয়াল রব্বানা আমার আরজু শোনো না, ওগো দয়াল রব্বানা আমার আরজু শোনো না। কৌশল করে লইয়া যাও গো, কৌশল করে লইয়া যাও গো সোনার মদিনা, সোনার মদিনা। এ মুসলমান নবীর আশিকের দল, তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়। এই কলবটা কিন্তু বড় দামি জিনিস, কলবটা বড় দামি জিনিস। একটু ডানে বামে নজর দিয়া দেখবেন, কিছু বান্দা এমন আছে আল্লাহ নবীর শান মানের বয়ান শুনলে চোখ দিয়া ফোটায় ফোটায় পানি ঝড়ায়। বহু বান্দা এমন আছে রে বাবা, কোরআন তেলাওয়াত শুনলে নিজের অজান্তে চোখ দিয়া গড়ায় গড়ায় পানির ফোঁটা পড়িয়া যায়। বহু বান্দা এমন আছে যেই বান্দা জিকিরের পাগল, নবীর শানের পাগল, দুরুদ সালামের পাগল, নামাজের পাগল। ব্যাপার কি আমার কোরআন শুনলে মজা লাগে না? ব্যাপারটা কি আমি নবীর শানমান শুনতে ভালো লাগে না? ব্যাপারটা কি? ভালো করে বুঝবা, তোমার কলবের ভিতরে অনেক ভেজাল, তোমার কলবটাকে শয়তান নষ্ট করে দেওয়ার পথে নিয়ে গেছে। এই জন্যই কলবে কোরআন তেলাওয়াত শোনার পরে অনুশোচনা জাগ্রত হয় না। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে কিছু মানুষ এমন আছে যেই মানুষের দিলটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। বলে আরে পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরটা আমি মাওলাকে ভয় করে উপর থেকে নিচে গড়ায়া গড়ায়া পড়িয়া যায়। পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরটা ফেটে পানি বের হয়। পাথরের মধ্যে এমন পাথর আছে যেই পাথর থেকে পানি প্রবাহিত হয়। আমি মাওলার ভয়ে পাথর কম্পন করে, এমন বহু পাথর আছে। কিন্তু মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যেই মানুষের দিলটা ওই পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। মানুষের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষের দিলটা পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। এরে বাবা, এই শক্ত দিল যদি পাগল হয়ে যায়, যেই নফসু ফজরের সময় আজান শোনার পর ঘুমাইয়া থাকতে পারে না রে বাবা, যেই নফসু জোহরে দুনিয়াবি কাজে থাকার পরেও কাজে থাকতে পারে না, কখন মসজিদে যাবে আল্লাহকে সেজদা দিবে পাগল হয়ে যায়। যেই নফসটা আসর মাগরিব এশা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বেকারার, যেই নফস জান্নাতের বাগানে কোরআনের আওয়াজ শোনার পর ঘরে ঘুমাইয়া থাকতে পারে না, কে জানি রশি দিয়া তাকে টেনে টেনে জান্নাতের বাগানে নিয়ে আসিয়া ফকিরের মতো বসাইয়া দেয়। এই জান্নাতের বাগানে না আসিয়া ওই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য জমিনের দলে দলে কাতারে কাতারে ফেরেশতা পাঠায় দিবে। বান্দা জমিনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় চোখের পানি ছাড়িয়া কান্না। বান্দা ইউরোপ আমেরিকা যাবে, সৌদি যাবে, লন্ডনে যাবে, বান্দা যাওয়ার সময়
নিজের সন্তানটারে বুকে জড়াইয়া ধরিয়া কান্নায় ভাঙ্গিয়া পড়ে, নিজের বিবির জন্য কান্না করে, সন্তানের জন্য কান্না করে, নিজের মাতৃভূমির জন্য কান্না। ব্যাপারটা কি বান্দা এত কান্না করে কেন? এয়ারপোর্ট এরিয়ার মধ্যে গিয়া দেখবেন বহু বান্দা এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকার আগেই, ওখানে ঢুকার আগেই কান্না করতেছে। অনেকে শব্দ করেও কান্না, নিজের আবেগ জড়ায়া ধরে, আবেগ ধরে রাখতে পারে না। মুসলমান ব্যাপার কি? এত কান্নার কারণটা কি? কান্নার একটাই কারণ, বান্দা নিজের মাতৃভূমির মায়া, নিজের ঘরের মায়া, বিবির মায়া, মা বাবার মায়া। এর বাবাও যে কান্না করে জন্মের মতো তো যায় না, এমনটা নয় যে গেল আর কখনো ফিরবে না। ওরে বাবা, তুই যে কান্না করো জন্মের মতো যাও নাকি? বলেন না না না, জন্মের মতো যাব কেন? আমি তো 5টা বছর পর দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিছি। আল্লাহ যদি চায় 2 বছর পরেও আবার আসতে পারি। এরপরেও বান্দা ফিরে আসলো না। যেই সফরে দাদি গেল ফিরে আসলো না, কোনো খবরও পাইলাম না। যেই সফরে আমার নানা নানি গেল খবরও পাইলাম না, জীবনে আর ফিরিয়েও আসবে না। যেই সফরে আমার দাদা গেল আর মা গেল বাবা গেল আর ফিরে আসলো না, কোনো খবরও নিতে পারলাম না। এটা এমন লম্বা সফর, যেই সফরে যাওয়া যায় আর কখনো ফিরা যায় না। যেই সফরে একবার গেলে আর দুনিয়াতে আসা যায় না। কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। কেমনে সে থায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। কেমনে সে থায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মুসলমান ইমানদার, দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ, কবরে যাওয়ার সময় কিন্তু আমাদের বেশি দূরে নাই রে বাবা। আমার আপন মানুষগুলা চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসবে না। আমার আপন মানুষগুলা চলিয়া গেল, ফিরল না। আমিও চলিয়া যাব, আর কখনো ফিরব না। যখন একজন বান্দা নিশ্চিত হয়ে যাবে যে আমার সামনে এমন লম্বা সফর, আর এই সফর থেকে ফিরতে পারবো না, যখন বান্দা নজর দিয়ে দেখবে
বান্দার সামনে দৃষ্টি যত দূর যায়, বান্দার সামনে শুধু ফেরেশতা দেখা যায়। বান্দার দৃষ্টি যত দূর যায় ফেরেশতা দেখা যায়। একদল বান্দা নজর দিয়া দেখবে, এমন ফেরেশতা দেখা যায় যাদের চেহারার মধ্যে সূর্যের আলো চমকায়, যাদের চেহারার মধ্যে সূর্যের আলো চমকায়, যারা জান্নাতি খুশবু নিয়ে চলে আসবে, জান্নাতের নরম কাপড় নিয়ে সামনে চলে আসবে। বান্দাকে সালাম জানাইবি, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই বান্দার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মাইয়িতু তাহদুরুহুল মালাইকা। একজন বান্দা যখন ইন্তেকালের মুহূর্ত সামনে চলে আসে, ইন্তেকালের আগ মুহূর্তে ফাইদা কানার রাজুলু সালিহা, বান্দাটা যদি নেককার হয়, এই বান্দার সামনে ক্বালু খুরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব। আল্লাহর বান্দা যদি নেককার হয়, ফেরেশতারা সামনে দাঁড়াইয়া বান্দাকে বলে, ও প্রশান্ত আত্মা, ও পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। কানাত ফিল জাসাদিত তাইয়্যিবি, যা পবিত্র দেহের মধ্যে ছিলে, বের হয়ে আসো প্রশংসিত অবস্থায়। ও আবশিরি বিরাউহিন ওয়া রাইহান, তুমি তোমার রবের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, সুগন্ধির সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার উপর খুশি, দয়া এবং সুসংবাদ গ্রহণ করিয়া নাও। রব্বিন গায়রি গদবানা, তোমার রব তোমার উপর বেজার না। ফালা ইয়াজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজা, বলে যতক্ষণ পর্যন্ত বান্দার দেহ থেকে রূহটা বের না হয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বান্দাকে এইভাবে সান্ত্বনার বাণী শোনায় দিতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। এই বান্দা কি ফেরেশতারা সান্ত্বনার বাণী শোনায় দেয়। বান্দার দেহ থেকে রূহটা যখন বের হয়, বড় আরামসে বের করা হয়। এমন ভাবে রূহটা বের করা হয় যেমন একজন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে আরামসে ঘুমায়া যায়, যেমন উপর থেকে ঝর্ণার পানি নিচে গড়ায়া গড়ায়া পড়িয়া যায়। বান্দার রূহটা এমন আরামসে ভিতর থেকে বের করা হয়, বান্দা টেরও পায় না। বান্দাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হয়। এমন বান্দা হতে মন চাইনি? আসতে বলবেন না, চাইনি? এরে বাবা, সামান্য সময় দিল নরম করিয়া দাও। বান্দার রূহটাকে ফেরেশতারা বের করার পর ওই যে জান্নাতের পোশাক নিয়ে আসা হলো, জান্নাতের পোশাকের ভিতরে ঢুকানো হয় সুগন্ধি দিয়া সুন্দরভাবে আরামসে নিয়া। ফেরেশতারা মিছিল দিতে দিতে প্রথম আসমানে চলিয়া যায়। প্রথম আসমানে চলে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিয়া বলে, কে কে? ফায়ুকালু মান হাদা, সে কে? এবার ফেরেশতারা প্রথম আসমানে গিয়া ডাক দিয়া বলেন, এই বান্দা ফুলানুন ফুলান। ফায়াকুলুনা ফুলান, সুন্দর সুন্দর নাম যে জমিনে তাকে রাখা হয়েছিল, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম নাম ফেরেশতা বলিয়া দেয়। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ফায়াকালু মারহাবাম বিন নাফসিত তাইয়্যিবা। ফেরেশতারা ডাক দিয়া বলে, এই পবিত্র আত্মাকে, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তোকে স্বাগতম, তোকে মোবারকবাদ। এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, টেনশন নাই, তোর জন্য আসমানের দরওয়াজা খোলার অনুমতি আল্লাহ দিয়া রাখছে, তুই আসমানে প্রবেশ কর। এবার প্রথম আসমানের ফেরেশতারা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে মারহাবা মারহাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতদের নাম নিয়ে ফেরেশতারা প্রথম আসমানে মিছিল দেয়। দ্বিতীয় আসমানে ফেরেশতারা মিছিল দেয়, তৃতীয় আসমানে মিছিল হয়, চতুর্থ পঞ্চম আসমানেও বান্দার মিছিল হয়। শেষ পর্যন্ত আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যা যা যা, আমারে বান্দার রূহটা অমুক আসমানে রাখিয়া দাও, জান্নাতি বান্দাদের সাথে রাখিয়া দাও। বলে এই বান্দার নামটা জান্নাতি তালিকা উঠিয়া যায়। বান্দাকে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আল্লাহ শামিল করিয়া দেয়। এই বান্দা কবরের ভিতরে বান্দাকে কবর দেওয়া হয়েছিল, 1000 বছর চলে গেলেও আবার আমার আল্লাহ ওই রূহটা কবরে ফিরায় দিবেন। কবর থেকে যেমন ছিলেন তেমন বানাইয়া আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন।
বিশ্বাস হয়নি? আসতে বলবেন না, বিশ্বাস হয়নি? এরে বাবা, একটা কথাও বানায় বলছি না, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও, এই দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তটা যদি এত সুন্দর হয়, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। আল্লাহ বলে, যদি এমন সৌভাগ্যবান হতে চাও, কাজ করো। কি কাজ? আল্লাহ বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বান্দাকে ডেকে বলা হবে, ও প্রশান্ত আত্মা, ও পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টের দিকে বের হয়ে আছো, বের হয়ে আসো। এমন অবস্থায় বের হয়ে আসো তুমিও খুশি, তোমার রবও তোমার উপর খুশি। বলে সন্তুষ্টিজনক অবস্থায় তুমি বের হয়ে আসো। আর ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার বান্দাদের কাতারে ঢুকিয়া যাও। যারা জমিনে আমার বান্দা, এই বান্দা যেই পথে চলছে তুমি ওই পথের পথিক ছিলা, ওই বান্দাদের ঠিকানা যেখায় তোমার ঠিকানাও সেথায়। এ বান্দা, তুই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এ মুসলমান নবীর আশিকের দল, এই জমিনে সবাই কিন্তু বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা। বলেন আবার শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহিও বান্দা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিও বান্দা। বলেন, এ বান্দাদের মধ্যে ব্যবধান, পার্থক্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব বান্দা। আমাদেরকে আল্লাহ বলেন, আমার ওই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও। আমার প্রিয় বান্দারা যেই পথের পথিক, ওই পথে তুমি জান্নাতের মেহমান হও। বলেন, আমরা আল্লাহর প্রিয় বান্দারা যেই পথের পথিক, আমরা ওই পথের পথিক হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? গেলে খুশবুয়ে দর হাম্মামে রুজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাউইজে তুমস্তম বগুফতামান গেলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে বাগল নশুস্তম জমালে হাম নিশিদর মন আসর কর ওগরনা মনহুমা খাকম খাকম কে হস্তম। এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর, এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর হইল একদা শেখ সাদির দৃষ্টি গোচর। হস্তে নিয়া কহিল, তুমি মেশকোনা আম্বর, দাও তব পরিচয় অতি সত্তর। কহিল সে তুচ্ছ মাটি, আমি নহি আম্বর, কিছুকাল ছিলাম তবে গোলাপের সহচর। তারই সোহবতের জানো এতই আসর, সর্বজনে করে তাই মহাসমাদর। ও পরিতোলার নবীর পাগলারা, দিল দিয়া শুনিয়া লও, এই যে আমি আপনাদের কবিতা শোনাইলাম, শেখ সাদির কবিতা। আল্লাহর ওলি গোসল করতে গেলেন, গোসল করতে যাওয়ার পর হঠাৎ করে নাকের মধ্যে সুন্দর সুগন্ধি আসতেছে। ডানে বামে নজর দিয়া দেখা হয়, কোথায় নাই নাই নাই, কোথাও সুগন্ধি দেখা যায় না, কোথাও আতর দেখা যায় না। কিন্তু ব্যাপারটা কি, সুগন্ধি আসে কোত্থেকে? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এবার লক্ষ্য করিয়া দেখলেন, ওই মাটির ভিতর থেকে ফুলের সুঘ্রাণ আসতেছে। মাটিকে ডাক দিয়া বললেন, মাটি থেকে সুগন্ধ। মাটিকে ডাক দিয়া বললেন, রে মাটি, ব্যাপার কি, তোর ভিতর থেকে সুগন্ধ পাওয়া যায়, এই সুগন্ধ তুই কই পাইলি? মাটি ডাক দিয়া বলো, ও শেখ সাদি গো, শুনি
শুনিয়া লাও, আমার ভিতরে সুগন্ধ বের হওয়ার মতো কিছুই নাই। আমি তো কাদামাটি, আমার ভিতরে সুগন্ধ আসবে কোত্থেকে? কিন্তু তুমি যে সুগন্ধ পাইতেছো, এই সুগন্ধটা আমার সুগন্ধ না। একটু উপরে নজর দাও, উপরে নজর দিয়ে দেখো, আমার উপরে একটা ফুল গাছ দেখা যায়। ওই ফুল গাছের ভিতরে সুগন্ধ, ওই ফুলের সুগন্ধ অটো আমার ভেতরে চলে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ফুলের ভিতরে অটো সুগন্ধ। ফুল ডাক দিয়া বলে এই সুগন্ধ আমার না, আমি যার নিচে আছি, আমি যার সাথে আছি তার ভিতরে সুগন্ধ। ওই যে ফুলগুলো ঝরিয়া ঝরিয়া আমার উপর পড়ছে, এখন আমার সঙ্গীর ভিতরে সুগন্ধ। ওই সুগন্ধওয়ালা সঙ্গীর সাথে সময় দেওয়ার কারণে আমার ভিতরে অটো সুগন্ধ চলে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভিতরে ওই সুগন্ধ অটো। এখন আমি যে আপনাদেরকেই কথা শুনাইতেছি, একদল ভাই ডাক দিয়া বলবে যার ওয়াজ নাই, ওয়াজ আর খুঁজে পায় না। শেখ সাহাদি বললে কি মাটির সাথে কথা কয়? মাটি নাকি বলছে আমার ভিতরে সুগন্ধ আসছে ফুল থেকে, নিজস্ব সুগন্ধ না। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় কি সুবাস এত পাইতে। এখন আমগুরে নিয়া কেউ কেউ হাসি তামাশা করবে যে এটা কি ওয়াজ, এটা কি হইল নি? এমন কথা যদি কেউ বলে, বুঝতে হবে ইমানে দুর্বলতা আছে। কথা কন না কেন? আল্লাহ চাইলে অসম্ভবটাকেও সম্ভব বানায়া দেয়। আল্লাহ সরাসরি করেন না, কাউকে দিয়া করায়। কথা কয় না? এ মুসলমান, বহু বাস্তবতা আছে। কোরআন থেকে আমি আপনাদের শোনায় দেই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, শুনিয়া লও। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে নজর দিয়া দেখে হুদহুদ পাখিটা গায়েব হয়ে গেল, পাখিটারে পাওয়া যায় না। পাখি কই? পাখিকে খুঁজিয়া পাওয়া যায় না। মেজাজ গরম হয়ে গেল। হুদহুদ পাখি আমারে না জানাইয়া চলিয়া গেল, আমার পানির প্রয়োজন। হুদহুদের এমন জ্ঞান আল্লাহ দিছিলেন, ওই হুদহুদ পাখি মাটির কত ফিট নিচের মধ্যে পানি আছে, কোথায় পানি আছে, কোথায় কত ফিট দূরে কত ফুট নিচে পানি আছে, হুদহুদ পাখি জমিনের উপরে থেকে এটা বলতে পারতেন। জোরে কোন আল্লাহু আকবার। পানির প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর হুদহুদ পাখিটা যখন ফিরে আসলো, সুলাইমান আলাইহিস সালাম মেজাজ গরম করে ডাক নিয়ে বললেন, কই গেলি আমারে না জানাইয়া? যদি যথার্থ কারণ পেশ করতে না পারো, আমি তোমাকে ছাড়ব না। হুদহুদ ডাক নিয়ে বলে, হুজুর, আমি আপনার জন্য একটা তথ্য নিয়ে আসছি, বেজার হয়েন না। এমন তথ্য নিয়ে আসছি, এমন খবর নিয়ে আসছি যেটা আপনি জানেন না। বলে, কি খবর নিয়ে আসছো বলো। এবার হুদহুদ ডাক নিয়ে বলে, ও সুলাইমান গো, এমন খবর আপনার জন্য নিয়ে আসলাম। আল্লাহ আপনাকে যেমন নিয়ামত দিছে, বাদশা বানাইছে, আল্লাহ আপনাকে বাদশাহী দান করেছে, নবুয়ত দান করেছে। আপনি বাদশাহী পাইয়া আল্লাহ দরবারে মাথা নত করিয়া দেন। কিন্তু আপনার মতোই ওই সাবা দেশের মধ্যে রানী বিলকিস নামে একজন আল্লাহর বান্দি, ওকেও আল্লাহ অসংখ্য নিয়ামত দিছে, অসংখ্য নিয়ামত আল্লাহ দিছে। তার বিরাট সিংহাসন, বড় একটা সিংহাসনও আছে। আল্লাহ তার সব নিয়ামত থেকে দান করেছে। এত নিয়ামত, সৌন্দর্যের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, পাওয়ারের অভাব নাই। এরপরেও একটা জিনিসের অভাব, আমার মাওলারে চিনে না। বহু বান্দা জমিনে আছে, কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, কিন্তু ভেতরে শান্তি নাই, অশান্তির আগুন। ট্যাবলেট 5টা মারলেও ঘুম নাই, অশান্তি। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, বাজারে অশান্তি। দুনিয়াটা অশান্তির আগুনে ছাই করে ফেলছে, তাকে অশান্তি জ্বালায়া তাকে ছাই বানায় ফেলছে। মানুষ দেখা যায় বলে, বাস্তবে ভিতরে কিচ্ছু নাই, শান্তি নাই।
শান্তি পাবে না যারা মাওলাকে চিনে নাই, যারা আল্লাহর হাবিবকে চিনে না, তারা শান্তি পাইতে পারে না। যেই বান্দা টাকা পয়সা একটু কম থাকলেও আল্লাহকে চিনছে, নবীকে চিনছে, আলহামদুলিল্লাহ, এই বান্দার জমিনে শান্তির অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? হুদুদ ডাক দিয়া বলো, সুলাইমান গো, সাবা উপত্যকায় যে রানী বিলকিস, আল্লাহ তাকে সব নিয়ামত দিয়েছে, সম্পদের অভাব নাই, বাদশাহীর অভাব নাই, কিন্তু আল্লাহকে চিনে না, সূর্যকে সেজদা দেয়। আমি আপনাকে তথ্যটা জানায় দিলাম। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমি পরীক্ষা করব তুই সত্য বললি নাকি মিথ্যা বললি। সুন্দর একটা রাজকীয় চিঠি লিখিয়া দেয়। চিঠিটা লিখিয়া হুদহুদ পাখিরে দিয়া দেয়। এই যে পাখি সংবাদ দেওয়া, সুলাইমান নবীর সাথে কথা বলা, আশ্চর্য ঘটনা। আবার সুলাইমান নবী যে চিঠি লিখিয়া পাখিকে বার্তাবাহক বানাইয়া পাখিকে হাতের মধ্যে দিয়া দিলেন, পাখিরে চিঠি দিয়া দিলেন, এটাও বড় আশ্চর্যজনক ঘটনা। মুসলমান নবীর আশিকের দল, ইমান মজবুত করিয়া নাও। কেউ যেটা পারেন না সেটা একজন পারেন, বলেন তিনি কে? ওই যে মোহসেন আউলিয়াতে যান, আল্লাহর ওলির মাজারের মধ্যে দেখবেন একটা পাথর আছে রে বাবা। পাথরটা কি? বলে এই পাথর কি তুমি বুঝতে চাও? এই পাথরটাকে আল্লাহর ওলি নৌকা বানাইছেন। এই পাথরকে অর্ডার দিছেন, রে পাথর, আমাকে তুই নদী পার করিয়া দিবি, নৌকার মতো ডুববি না, আমি তোর উপরে দাঁড়াবো, আমারে পার করিয়া দিবি। বলে পাথর তো পানির উপরে ভাসমান থাকবে না, পানির উপরে ছাড়লে পাথর নিচে যাবে। আল্লাহ বলে, দেখ, আমি আল্লাহ চাইলে আমার প্রিয় বান্দাদের জন্য অসম্ভব কাজটাকেও আমি সহজেই সম্ভব বানায় দিই। বেশি দূরে যাওয়ার দরকার নাই রে বাবা। সিলেটি শাহেনশাহ শুয়ে আছেন, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির দিকে নজর দাও। সুরমা নদী পার হবে কেমনে? নৌকা নাই, খেয়া নাই, গৌর গোবিন্দ সব বন্ধ করে দিছে, সব সরায় দিছে। আল্লাহর ওলি ডাক নিয়ে বলে, যাই নামাজগুলো পানির উপরে ছাড়িয়া দাও, যাই নামাজের উপরে দাঁড়াও। আরে যাই নামাজ আল্লাহ চাহিত ইনশাআল্লাহ আমগরে নৌকার মতো নদী পার করিয়া দিবে। যাই নামাজ ছাড়িয়া দিতে দেরি হয়, এই যাই নামাজ নৌকার মতো নদী পার করিয়া দিতে দেরি হয় না। বলেন না আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, গৌর গোবিন্দের ভবনের কাছে দাঁড়াইয়া, কে আছো? সে তো বাহিনী নিয়ে রেডি। আমি অনুমতি দিলাম, একটা তাকবীরের আওয়াজ দিবা, আজান দিবা, তাকবীরের আওয়াজ দিবা, রিসালাতের আওয়াজ দিবা। বলে তাকবীরের আওয়াজ দিতে দেরি হয়, রিসালাতের আওয়াজ দিতে দেরি হয়। চোখের ফলকে গৌর গোবিন্দের ভবন ভেঙে ভেঙে মাটিতে পড়িয়া যেতে দেরি হয় না। আল্লাহ পারেননি? আসতে বলবেন না, পারেননি? সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখিয়া দেয়। হুদহুদ পাখি চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে চলিয়া যায়। বলে ধারে কাছে না, বহু দূরে, বহু দূরে, প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্বের ঘটনা। সুলাইমান নবী যেখানে, সাবা পর্বত যেখানে ১৫০০ কিলোমিটারের দূরত্ব। এই পাখিটা চোখের ফলকে চলিয়া যায়। পাখি গিয়া চিঠিটা রানী বিলকিস বরাবর নিক্ষেপ করে। রানী বিলকিস চিঠিটা দেখিয়া বড় আশ্চর্য হয়ে গেল। দেখতেও সুন্দর, একটা পাখির মাধ্যমে পাইলাম। চিঠিটা খোলার পর রানী বিলকিস সভাসদ বর্গকে ডাকলো, সব বিস্তারিত বলল। চিঠিতে কি লেখা? আল্লাহ তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠিতে লেখা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন।
পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু। সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহ রহমান রহিম, জিনার নাম ওই আল্লাহর নামে শুরু। আল্লাহ তাআলু আলাইয়া, গাদ্দারি করিও না, গরম দেখায়ও না, ঘাড় তেরা করিও না, বড়ত্বের ভাব দেখাইতে যাইও না। ওয়াতুনি মুসলিমিন, আমার সামনে মুসলমান হয়ে হাজির হইবা। চিঠি পাইয়া রানী বিলকিস সভাসদ বর্গকে ডাক দিয়া কো, আমার সভাসদ বর্গ, আমি তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না, কোনো কাজ করি না। এবার বলো বলো বলো, আমি কি সিদ্ধান্ত নিতে পারি? সভাসদ বর্গরা ডাক দিয়া বলল, আমাদের শক্তি আছে, পাওয়ার আছে, আপনি যেটা বলবেন ওটাই হবে, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। রানী বিলকিস ডাক দিয়া বলেন, না না না, আন্দাজি সবার সাথে লাগতে যাওয়া ঠিক হবে না। সব বান্দাদের সাথে লাগতে যায় না রে বাবা, সব বান্দাদের সাথে গাদ্দারি করিয়া রে বাবা। ট্রাক্টরের পিছনে নজর দিয়া দেখো, ট্রাকের পিছনে লেখা আছে লাগলে খবর আছে, হাসাই লাগলে কিন্তু খবর আছে। তোমার গাড়ি প্লাস্টিক বডি, কোটি টাকা দাম, তো কি হয়েছে? ওই ট্রাক বডির লগে লাগবা, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সাবধান, আল্লাহর ওলিদের সাথে লাগতে যেও না, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে লাগতে যাইবা, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সাবধান, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে লাগতে যেও না। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। রানী বিলকিস সিদ্ধান্ত নিয়ে নিল। আমি লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি একটা বিষয় বুঝাবার জন্য। এবার হুদহুদ মারফত পত্র পাইয়া রানী বিলকিস সিদ্ধান্ত নিয়ে নিল, আনুগত্য প্রদর্শন করিয়া সুলাইমান নবীর সামনে হাজির হবে। সুলাইমান আলাইহিস সালাম ও সভাসদ বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম সভাসদ বর্গ, উজির নাজির মন্ত্রী পরিষদের মধ্যে যারা আছে সবাইরে ডাক দিল। ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, ও আমার সভাসদ বর্গ, আমি খবর পাইলাম রানী বিলকিসের নাকি একটা বিশাল সিংহাসন আছে, বড় একটা সিংহাসন আছে। কত দূরত্ব? কত ১৫০০ কিলোমিটার, কম না রে বাবা। বলে দূরত্ব এত দূর? সুলাইমান নবী ডাক দিয়া বললেন, কে আছো? রানী বিলকিসের বিশাল এই সিংহাসনটা আমার সামনে আনিয়া দিবা। রানী বিলকিস আমার সামনে মুসলমান হয়ে আসার আগেই কে আনিয়া দিবা। এবার কোরআন থেকে শুনাইতেছি, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। জিনদের মধ্য থেকে শক্তিশালী একটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, হুজুর আমি আনিয়া দিতে পারবো, কিন্তু আমার একটু সময় আপনি দিতে হবে। কতটুকু সময়? বলে, এই যে আপনি কথা বলতেছেন, দুপুর বেলা আপনি সভাটা মুলতবি করবেন, সভা মুলতবি ঘোষণা করবেন। দুপুর পর্যন্ত যদি আমারে সময় দেওয়া যায়, এই সময়ের মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসন এই হাজার হাজার কিলোমিটার দূর থেকে আপনার সামনে আনিয়ে দিব। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আমার উপর ভরসা রাখতে পারেন, এ ব্যাপারে আমি বিশ্বস্ত এবং পাওয়ারও আমার আছে। সুলাইমান নবী মাথা নাড়ায় কয়, না না না, এত লম্বা সময় দেওয়া যাবে না, আরো কম সময়ের মধ্যে আনতে চাই। এর আগেই যদি রানী বিলকিস হাজির হয় মুসিবত, আরো দ্রুত সময় আমার সামনে হাজির করতে হবে। এবার আল্লাহর কালাম দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা
হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন আর কম সময়ে বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসা চাই, এবার কিতাবের ইলম আছে, একজন আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি দাঁড়ায়, ও পয়গম্বর, আপনি আমাকে এত সময় দেওয়া লাগবে না। এই যে ইফরিত নামক শক্তিশালী জিন দাঁড়ায় বলছে দুপুর পর্যন্ত সময় দিবেন, না না না, এত সময় আমাকে দেওয়া লাগবে না। যদি আমারে একটু সময় দেন, কতটুকু সময় আপনার চোখের পাতাটা যে লাগান আর খুলেন, এইটুকুন সময় যদি আমাকে দিতে পারেন, চোখের পাতাটা যে নিজের অজান্তেই লাগে আর খোলে, এইটুকুন সময় যদি দেওয়া যায়, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব। সুলাইমান নবীর চোখের পলকটা লাগলো আর খুললো। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, নজর দিয়া দেখেন রানী বিলকিসের সিংহাসন হাজার হাজার মাইল থেকে তিনার দরবারে হাজির। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহে হয়েছে। এ আল্লাহর ওলি, এটা তোমার দ্বারা আল্লাহ করাইছে, এটা তুমি করো নাই, আল্লাহ তোমার দিয়া করাইছে। আল্লাহ এটা দিয়া নিয়ামত দিয়া লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আমার আল্লাহ পরীক্ষা করিয়া দেখেন, নিয়ামত দিয়া আল্লাহ পরীক্ষা করেন যে আমি গাদ্দারি করি নাকি শুকর গুজারি বান্দা হই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা আমার শুকর আদায় করে না, আমি তাদের শুকর আদায়ের জন্য অপেক্ষায় থাকি না। যারা শুকরিয়া আদায় করে নিজের কল্যাণ, না করলে নিজের ক্ষতি, আমি কোনো কাফের গাদ্দারের শুকর আদায়ের জন্য ইন্তজার করি না। এরে বাবা, এই যে আয়াত শোনায়া দিলাম, অসম্ভব কাজটাকে যিনি সম্ভব বানায়া দেখায়া দিতে পারেন, বলেন তিনি কে? একদল বান্দা এমন আছে আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করতে চায় না। আল্লাহর ওলিদের কারামত হক, আল্লাহর ওলিরা যা করেছে আমার আল্লাহর দয়ায় তিনাদের দিয়া আল্লাহ করায়া দিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো তোমার রবের দিকে। এমন অবস্থায় তোমার রব তোমার উপর খুশি, তুমিও তোমার রবের উপর খুশি। ফাদখুলি ফি ইবাদি, আর আমার বান্দা যারা তাদের দলের লোক হও, তাদের ভিতরে প্রবেশ করো, বান্দাদের কাতারে শামিল হও। আর ওয়াদখুলি জান্নাতি, দলে দলে জান্নাতের টিকিট নিয়ে নাও। এ মুসলমান ইমানদার, জমিনে কিন্তু বান্দা দুই দল, এক দল আদবওয়ালা, আরেক দল বান্দা বেয়াদব। আদবওয়ালা বান্দা যারা, আমরা আমাদের জান প্রাণ তাদের পিছনে কোরবান দিতে রেডি। মুসলমান নবীর আশিকের দল বলেন, আমরা আদবওয়ালা বান্দাদের সাথে থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, সাবধান সাবধান, ইমাম চোর কিন্তু ডানে বামে অভাব নাই, ডানে বামে অভাব নাই, বেঈমান হওয়া যাবে না। বহু ইমাম চোর ইমাম চুরি করার জন্য বসে আছে বাবা। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে চলি, আমরা সুন্নি। আহলে সুন্নাত যারা, তাদের ঠিকানা হলো জান্নাত। বলেন, কবুল করার মালিক আমার আল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তালিকায় নাম লেখাতে চাই কি চাই না? এরে ভাই, নামের সুন্নি হয়ে লাভ নাই, কামের সুন্নি হওয়া দরকার। বহু বান্দা এমন আছে সুন্নি নাম নিয়ে চলে, দাঁড়ায় প্রস্রাব করে, কথা কয় না, না না, এমন সুন্নি না বাবা। যদি এমন সুন্নি থাকো, তাড়াতাড়ি তওবা করো, খাঁটি সুন্নি হও। সুন্নিরা ভণ্ড না, ভণ্ডরা সুন্নি না। ভণ্ডদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? একদম কিছু ভণ্ডামি নোংরামি দেখায় দেখায়, এই দেখছো নি, এডি বলে সুন্নি।
না না না, আমরা সুন্নি, আমরা ভণ্ড না। যারা ভণ্ড তারা কখনো সুন্নি না। ভণ্ডদের সাথে আমাদেরকে মিলানোর কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? এই যে আমরা এখানে বয়ান শুনছি, বয়ান হইছে, এই জায়গায় কি আমাদের মাঝখান দিয়া মহিলা টহিলা আছে নাকি? কথা কয় না। এনে কি হারাম কোনো কাজ হইছে? না। যারা মিলে মিশে এইরকম কাজ করে, নাচানাচি এই সেই মিলে মিশে ওরস মাহফিলের নামে নারী পুরুষ সব একাকার করে, নাম দেয় ওরস মোবারক, সুস্পষ্ট বার্তা। এদের সাথে আমাদের সম্পর্ক, এরা অবুঝ, বুঝে না। এই মানুষগুলারে বুঝাইয়া নিয়ে আসার চেষ্টা করি, এদেরকেও আমরা গালিগালাজ করি না। কথা কয় না। আমার ভাইয়েরা, আলোচনা যা হয়েছে একটু দিল থেকে বলবেন। এ কথাগুলো আমাদের মেনে নেওয়ার দরকার নেই? আসতে বলবেন না, দরকার নেই। আমরা সুন্নি হব, আল্লাহ কবুল করেন। কে কে সুন্নি হতে চান? তুমি কে, আমি কে? হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারী সাহেব। এদেশে যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের কর্মীদের চিনার কিছু নিদর্শন ছিল। বুকে নৌকা টৌকা নিয়ে চলতো, আবার মজিব কোট পরে চলতো। কথা কয় না। এখন বিএনপির কর্মী যারা, তাদেরকেও দেখলে চিনা যায়, একটা নিদর্শন নিয়ে চলে। আবার জামাতের কর্মীদেরও চিনা যায়, বিভিন্ন দলের কর্মীদেরও চিনা যায়। আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, কোন দল বুঝি না। আমরা মদিনাওয়ালার কর্মী। আমাদের দিকে তাকাইলেও মানুষের মদিনাওয়ালার কথা মনে হওয়া লাগবে। দুনিয়ার মানুষের দিকে নজর দিলে বোঝা যায় এটা অমুক দলের, তমুক দলের, হমুক দলের না। এখন থেকে আমরা এক দলের, আমরা মদিনাওয়ালার পাগল। এবার যে যার পাগল, সে যা পছন্দ করে নিজেকে ওইভাবেই সাজায়। কথা কয় না। নবী দাড়ি পছন্দ করে, আমরা দাড়ি ছোট করব না লম্বা করব? আল্লাহ নবী টুপি পছন্দ করেন, আমরা অন্তত পকেটে টুপি নিয়ে রাস্তায় বের হব। যদি মরিয়া যাই, মানুষ যাতে উলঙ্গ করে দেখা না লাগে এটা মুসলমানের পোলা না হিন্দুর পোলা। অন্তত একটা টুপি রাখবেন, টুপিটা দেখলে কবি এটা মুসলমানের পোলা। কথা কয় না। আমরা পকেটে টুপি রাখবো, আমরা দাঁড়ায় প্রস্রাব করব না, বসে সতর্কতা অবলম্বন করে প্রস্রাব করব। আমরা গোসল করার ব্যাপারে সতর্ক থাকবো যে ফরজ গোসলের ফরজ 3টা, আমি 3টা ফরজ আদায় করব। আমরা তো গোসল করি লাভ দিয়া, ডুব দিয়া উঠা যাই। বলেন গোসলেও নবীর তরিকা আসেনি? আসতে বলবেন না, আসেনি। বিয়া করছে 40 বছর, পোলা মাইয়া হইছে 5-6টা, এখনো জানেই না গোসলের ফরজ কয়টা। কথা কয় না। কিতা গোসল করলেন? আপনি তো পাক পবিত্রই হইলেন না। আপনার বিবির সাথে সহবাস করার পরে আপনি গোসল করলেন, এই যে ফরজ আছে, ওখানে নবীর তরিকা আছে। আপনি ভালো করে গড়গড়া করে কলি করবেন, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন, সারা শরীর ভালো করে ধৌত করবেন। এখন ডুব দিয়া চইলা আসলেন, নাকের ভিতরে পানি দিলেন না, ভালো করে কলি করে গড়গড়া করলেন না, আপনি তো পবিত্র হলেন না। আপনার ফরজ, গোসলের ফরজ তো আদায় হলো না। আফসুস, আমরা মুসলমান, আমরা সুন্নি, অনেকেই এখনো সূরা ফাতিহাটা পড়তে পারি না। এটা আমাদের দুর্বলতা। প্রিয় ভাইরা, জান্নাতি যদি হতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েই জান্নাতি হতে হবে। এখন আমরা নামের বড়াই না, আমরা কামের বড়াই করব ইনশাআল্লাহ। আমার কিন্তু ভয় লাগে অনেক সময়, আমি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা জোর গলায় বলতে আমার ভয় লাগে। আমি জানি এই দলের লোকগুলা জান্নাতি, এই দলের সদস্য মানেই জান্নাতি। তো আমি যদি জান্নাতি হতে হয়,
তাইলে তো আমাকে পুরাপুরিভাবে নবীর সুন্নাত মেনে চলতে হবে। এখন আমি শুধু দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকি, আল্লাহ তো আমাকে ধরবে। তুই শুধু দাবি করছস, আমার নবীর আদর্শ অনুযায়ী চলস নাই, গাদ্দারি করেছস। আজকে তুই জবাব দে, এ গাদ্দারি কেন করলি? জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে? এজন্য আসুন আমরা প্রকৃত সুন্নি হব। আল্লাহ আমাকে, আপনাদের সকলকে আল্লাহর হাবিবের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন।